কেমন আছো সবাই? সবাইকে শুভ সকাল। আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো সারাদিন কি কি করি, কি কাজ করি, কোথায় যাই, দিন শেষে রাতে কোথায় যাই, সব কিছু আমার সাথে থাকবেন, আজকে এনজয় করবেন। আমি গাড়িতে চলে আসছি এখন। অনেক ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এত ঠান্ডার ভিতরে গাড়ি চালানো অনেক কষ্ট। Okay, let's go. Let's go. Oh my god. সো গাইস, এখানে আমার এই এক রকমের ওয়াইফাই সিস্টেম চাবি আছে, এটা দিয়ে আমার এই গ্যারাজে ঢুকতে হয়েছে। তারপরে গ্যারাজ থেকে হইলো গিয়ে আবার আমার গাড়ি পার্কিং করতে হয়েছে, পার্কিং করছি। পার্কিং করার পরে আমাকে আবার আমাদের কোম্পানির গাড়ি আছে, তো ওই কোম্পানির গাড়িতে যাইতে হইতেছে। কারণ আমার গাড়িতে গেলে পরে অনেক সময় তেল খরচটা আমি পাইমু না বা দিব না। এই জন্যই তোর এই সুন্দর করে মনে করেন যে কোম্পানি গাড়ি রেডি রাখছে, এই কোম্পানির ফিয়াট পান্ডা গাড়ি, এটা দিয়ে যাইতেছি। ওকে, লেটস গো। Coglione, come cavolo faccio uscire? Ok. ওকে গাইস, এইটা হলো গিয়ে ভিউ, দেখেন কত সুন্দর ভিউ। এই ভিউ দেখার জন্য আমি শহরে ভিডিও করতে পারি নাই, তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। শহরের ভিতরে থাকতে পারি নাই। শহরের পরবর্তীতে কাজ শেষ করে চলে আসে আবার শহরের ভিতরে ঢুকছি। ওই সময় আমি সুন্দর করে আবার ভিডিও করছি, একটু পরে এই ভিডিওতে দেখতে পারবেন, সমস্যা নয়। আর ভিউটা দেখেন গাইস, ভিউ জাস্ট ওয়াও, এত সুন্দর ভিউর জন্য আমি কষ্ট করে হাইওয়ে রোডে আমি এই ফুল স্পিডে গাড়ি চলতেছে, তবুও আমি মোবাইল ধরে ভিডিও করার চেষ্টা করছি। এত সুন্দর মানে ভিউ দেখে মানুষ পাগল হয়ে যাব গাইস। এত সুন্দর ভিউ, আমার মনে হয়েছে যে আমি সুইজারল্যান্ড মনে হয়ে আছি। না, এটা হলো ইটালিরই একটা ওই শহর। আমি ওই জায়গাতে কাজে গেছিলাম, ওই জন্য ওই ঘন্টাখানেক গাড়ি চালাইতে হয়েছে। ওই ঘন্টাখানেক গাড়ি চালানোর পরে আমি ওই জায়গাতে গিয়ে পৌঁছতে পারছি। এই জায়গাটা অনেক অনেক সুন্দর, পাহাড়ের উপরে। এই জায়গাটার নাম হলো গিয়া গুয়ার্দিয়া গ্রেলে। এই জায়গাতে আমার সপ্তাহে একবার দুইবার যাওয়ার পরে আমি হলো গিয়া ওই ক্যাম্পের ভিতরে দবাসের কাজ করি, তো ওই জায়গাতে আমার যাইতে হয়, ট্রান্সলেট করতে হয়, বিভিন্ন সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। বাঙালিদের যতটুকু পারি আমি চেষ্টা করি, এইটাই হলো গিয়ে আমার কাজ। আর এইদিকে আরও যত সামনে আসতেছি তত শুধু ভিউ ও সাম, এত সুন্দর ভিউ। এই ভিউ কিছুদিন পরে এই যে সব পাহাড়গুলো সাদা হয়ে থাকবো, এই তুষার পড়া, কিছুদিন পরে তুষার পড়ব। এই যে গাইস, আমি চলে আসছি ক্যাম্পের ভিতরে। এটি হইলো গিয়ে মেইন গেট, এটা দিয়ে ঢুকতে হয়। দেখেন ওই ওদের বড়দিন উপলক্ষে অনেক সুন্দর করে সাজায় রাখছে। এই যে এখানে বড়দিনে ক্রিসমাস গাছ লাগায় রাখছে, তারপরে সুন্দর করে আরও সাজাইছে। এই যে দেখেন সুন্দর করে, অনেক সুন্দর করে সাজাইছে। তা মনে করেন যে এই যে যত সামনে যাবেন তত দেখতে পারবেন আরও সুন্দর করে সাজাইছে। এটা হলো ক্যাম্পের নিচে যে জায়গায় খাবার দাবার খায়। এই যে দেখেন কত সুন্দর করে সাজাইছে। এইটা মনে করেন যে দেশের ধর্মীয় একটা বিষয়, ওনারা খুব গুরুত্ব সহকারে এগুলা সাজায় সুন্দর কইরা। আর মনে করেন যে এই যে আমি আবার চলে আসছি আমার যে শহরে আমি বসবাস করি, এই শহরের নাম হইল গিয়া বাস্তব। এই শহরে মনে করেন যে আমি প্রায় 3 বছরের কাছাকাছি আছি। এই শহরে প্রায় অনেক পরিচিত, অনেক সুন্দরভাবে এই শহরে আমি চলাফেরা করতেছি, কোনো ধরনের সমস্যা হইতেছে না। কিন্তু সমস্যা একটাই, মাসের শেষে বেতনটা কম আসে এই শহরে। এটাই আমাদের খুবই একটা বড় ধরনের সমস্যা এই শহরে আমরা যারা বসবাস করি। কিন্তু যেহেতু ওনাদের বড়দিন উপলক্ষে ওনারা অনেক সুন্দর করে এই শহরটা গুছাইতেছে, অনেক সুন্দর করে সাজাইতেছে। প্রতি বছরের মতো এই বছর ওনারা সাজাইছে, সাজানোর কাজ এখনও মোটামুটি চলতেছে। আরও কিছুদিন পর মনে হয় যে আরও কিছু করতে পারে। এইটা হলো গিয়ে গাব্রিয়েলে রossetti, এই শহরের একরকম মনে করেন যে প্রতিষ্ঠাতা বলতে পারেন। উনি হলেন একজন কবি। আর এই যে এইটা হলো গিয়া বাব্য নাতালে বলে। এইটা হলো গিয়া বাব্য নাতালে বলে, কারণ হলো গিয়া উনি ক্রিসমাস ডে যেদিন বড়দিন, ওই দিন আইসা
হইলো গিয়ে সবাই লুকাইয়া গিফট রেখে যায়। এটা হলো গিয়ে একটা ডল, সুন্দর, অনেক সুন্দর করে সাজাইছে। এই যে লাইটের আগে লাইটের পরে দুটোই ট্রানজেকশন ভিডিওর মতো করে দিয়েছি। এই যে স্টার, একটু পরে দেখবেন যে স্টারেও লাইট আসবো। এই লাইটের অনেক সুন্দর লাগে স্টারটারও। এই যে সুন্দর করে পানির ঝর্ণা দিয়ে দিছে, অনেক সুন্দর লাগে দেখতে, কাছে গেলে অনেক শব্দ, খুবই ভালো লাগে। এই যে দেখেন আকাশ থেকে এখন আবার সুন্দর করে পানির পিছনে আস্তে 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 দেখবেন যে লাইট জ্বলে যাবো এখন। এই যে দেখেন, ওয়াও, লুক লাইক এ ওয়াও, লাইট জ্বালাই ফেলাইছি। মজা করছি, ওনারাই লাইট জ্বালাইছে। অত অনেক অনেক সুন্দর করে সাজাইছে, অনেক ভালো লাগছে আমার। এই যে দেখেন খুব সুন্দর করে সাজাইছে, উপরে নিচে। এখন হালকা দিন হয়েছে তো এই জন্য লাইটগুলা বেশি আলো দিতেছে না। একটু পরে যে সময় রাত হবো এই সময় আরও সুন্দর করে লাইটগুলা আলো দিব, আরও সুন্দর লাগে, আরও দেখতে ভালো লাগে। এটা হলো গিয়ে মেইন সেন্টারের ভিতরে আমরা এখন আছি। এই জায়গাতে অনেক অনুষ্ঠান, যাবতীয় অনুষ্ঠানের সময়, সব ধরনের অনুষ্ঠানের সময় ওনারা এই সেন্টারের ভিতরে এসে মানুষ একসাথে সবাই জমা হয়। এই জায়গাতেই অনেক মজা করে, অনেক ধরনের বার আছে, ড্রিঙ্কস করে, সব কিছু এই জায়গাতে। এটাই হলো গিয়ে সব মেইন আড্ডার জংশন, আমরা যারা চায়ের আড্ডা বলতে পারি এটা এই জায়গাতে। আর এইটার ভিতরে মনে করেন যে একটু পরে অনুষ্ঠান হবে। এটা হলো কি একটা কিয়েসা, এই জায়গাতে মনে করেন যে ওই যারা খ্রিস্টান ওনাদের ধর্মীয় স্থান, ওই জায়গাতে ওনারা অনেক ধরনের ধর্মীয় রীতিনীতি পালন করে। তো আমার একটু বাসায় যাইতে হয়েছে, কারণ ফোনে চার্জ আসছিল না। ঘন্টাখানেক আমি ফোনে চার্জ দিছি, ফোনে চার্জ দিয়ে আবার বাসা থেকে বাইর হইয়া আইছি। আসা মাত্রই মনে করেন যে কলিগেরা ওই যে কেসের সামনে আমার জন্য অপেক্ষা করতেছে, ওনাদের সাথে কথাবার্তা বললাম, বললে আমি ভিতরে ঢুকলাম। ভিতরে অনেক সুন্দর অনুষ্ঠান চলতেছিল, ওনারা মনে করেন যে গান বাজনা গাইছে সবাই সুন্দর কইরা, ওনারা অনেক এই গান করছে। এইটা মনে করেন যে ওনাদের একটা ধর্মীয় রীতি আর কি, যে গান করা, এইটারে বলে করো। এই যে এখানে অনেক সুন্দর সুন্দর এই কি বলে মিউজিকের ইনস্ট্রুমেন্ট আছে, ওনারা বাজাইছে। ওই হলো গিয়ে আমাদের একজন কলিগ, ওই হলো গিয়া খুবই ভালো একটা শিল্পীর মতো হয়ে গেছে, অনেক সুন্দর করে গান গাইতে পারে। ওরে মানে ওই গানের সাথে থাকছে আর অন্যান্যদেরকে সাহায্য করছে, খুবই ভালো, অনেক সুন্দর করে গান গাইতে পারে। ওই হইল গিয়া এই মনে করেন যে প্রধান বলতে পারেন, এই শিল্পীদের প্রধান হয় না, প্রধান না, তবুও মানে এক সময় একটু চান্স পাইছে আর কি। এখানে আবার ওনাদের জন্য একজন আলাদা টিচার আছে, যিনি ওনাদেরকে সাহায্য করে কিভাবে এই গানটা গাইতে হয়, খেলে গিয়ে। এটা এক ধরনের ইনস্ট্রুমেন্ট বাজানোর মতো, যে সময় এই গান করে সবাই একসাথে একই তালে তাল দিতে হইব, নাইলে হইব না, তালটা ঠিক রাখতে হইব। এখন শুনেন, ওর গানটা খুবই ভালো লাগবে।
কত সুন্দর করে গানটা গাইছে দেখছেন সবাই ওর দিকে। এই যে দেখেন মজার জিনিস, উনি একজন পিছনে আজের এই মনে করেন যে ইয়ে করতেছে, এই যে আরেকজন মহিলা ওই ইচ্ছা মতো নাচতে আছে, ওনার নাচের তাল উঠে গেছে। তারপরে আমরা আমাদের মেন অনুষ্ঠানের দিকে রওনা হয়েছি। ওই জায়গাতে মনে হয় পার্টি হইব আজকে রাত্রে, পার্টিতে আমাদের যাইতে হইব, পার্টিতে জয়েন দিতে যাইতেছি আমরা। মাঝ রাস্তায় আমরা মজা করতেছি। এইটা সামনের গাড়িটা আমাদের একটা কলিগের গাড়ি, একটু পরে ভিডিওতে দেখতে পারবেন কলিগরে। ওই মনে করেন যে ওনার গাড়ি, উনি যাইতেছে, আমরা ওনার সাথে সাথে যাইতেছি পিছন দিকে। অনেক মজা করতেছি ওই জায়গাতে, অনেক মজা হইব। আমরা রাস্তার মধ্যেই অনেক মজা করতেছি। এই যে আমরা মনে করেন যে চলে আসছি এই জায়গায়। আপনারা ভিতরে এখন ঢুকবো, দেখেন ভিতরে অনেক মানুষ, প্রচুর মানুষ। এই যে দেখেন ওনারা, এই যে আমাদের ব্রো, আমার খুব ভালো একটা ভাইয়ের মতো, খুব ভালো আমার আদর করে। আর এই যে এখানে সবাই আমার কলিগ, ওই তার কথা বলছিলাম, ওর গাড়ি, ওই সাদা গাড়িটা যে আমরা দেখছি এটা ওর গাড়ি। এই যে দেখেন ভিতরে প্রচুর মানুষ। এটা এই জায়গায় বেশিরভাগই আমাদের কলিগ, ছেলে কি আমাদের যে এজেন্সিটা এটা অনেক বড়, তাই একটা কলিগ, অনেক ভালো মনের মানুষ একটা। আমি গেলে আমাকে অনেক সম্মান করে, শ্রদ্ধা করে। তাই আরেকটা কলিগ, তাই একরকম মায়েরই করতে আছে। এই যে তারপরে আমি একটু ডান্স করার চেষ্টা করলাম, দেখেন ভালো লাগে না কিনা। তারপরে গাইস দেখছেন মেয়েরা তো পাগল হয়ে গেছে আমার ডান্স দেখে, সবাই তো পাগল বানাই দিছি আমার ডান্স দিয়া। তারপরে আরো কিছু সময় ডান্স করছি ওনাদের সাথে, সবাই বলছে ডান্স করো, সমস্যা নাই। এই সব যেহেতু কলিগ, আর মেয়েরা চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছিল অলরেডি যে আমি নাকি খুব ভালো ডান্স করি, এই সে অনেক কিছু। আমি বলছি যাই হোক, বলছি আমি বাংলাদেশে মাঝে মধ্যে এই স্কুলে যাইতাম, ডান্স শিখছি আমাদের স্যারের কাছ থেকে ডান্স শিখছি। তারপরে এই জায়গাতে ইটালিতে আমি স্কুলে ভর্তি হয়েছিলাম। এগুলো আমি বলছি ওনাদেরকে যে মোটামুটি আমি পারি ডান্স, আমার এটা একটা ভালো লাগে, একটা ভালো লাগার বিষয়, এক রকমের নেশা, এটা আমি বলছি। তারপরে মনে করেন যে আমরা অনেক এনজয় করছি, গান বাজনা হয়েছে, শিল্পী আসছিল, শিল্পীর সাথে গান বাজনা হয়েছে, ওনাদের গানের তালে তালে আমরা নাচছি, অনেক অনেক এনজয় করছি আমরা। ওই আমাদের একটা ভালো একটা বন্ধু, খুবই ভালো। এই যে এইভাবে মনে করেন যে তারপরে ওই যে খালা বন্ধু ওই ডান্স করা শুরু করছে। ওই আমার মতো একজন ট্রান্সলেটর, ওই অনেক ধরনের ভাষা জানে ওর এলাকার, তো ওই ট্রান্সলেটর কাজ করে। এরপরে আমার একটা ওই হলো গিয়া কলিগ, মানসিক ডাক্তার, ওও খুবই ভালো, খুবই সম্মান করে। সম্মান জিনিসটা গাইস, সম্মান যে একটা জিনিস আছে, এইটা এই দেশে না আসলে আমি বুঝতে পারতাম না। আসলে এই দেশে একটা সম্মানের দেশ, মানবতার দেশ আসলেই। এইভাবে আমাদের ভিডিওটা এইখানে সমাপ্ত হইল, কারণ আমি তারপরে অনেক এনজয় করছি, সবার সাথে মজা মাস্তি করছি, সবাই আস্তে আস্তে চলে যেতে হয়েছে, আমরাও চলে আসছি। আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।